হাই, আমি জেম্পি। তো আজকের ব্লগটা হচ্ছে আমার বান্দরবন ট্যুর একদিনের। কি কি করলাম, কোথায় থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম সেটা নিয়ে আজকের ব্লগ। আমাদের বাসটা ছাড়তে লেট হওয়াতে আমরা বান্দরবন পৌঁছাই 11টার দিকে, যেখানে আমাদের 6টায় পৌঁছানোর কথা ছিল সেখানে আমরা 11টার দিকে পৌঁছাই। তাই আমাদের ঘুরতে বের হতে হবে দুপুরের দিকে। আর দুপুরের দিকে ঘুরতে বের হব শুনে সবাই বলতেছিল বেশি দূর যাওয়া যাবে না, মানে নীলগিরি এগুলো কিছুই ঘোরা যাবে না। তো এটা শুনে আমার মনটা একদমই খারাপ হয়ে যায়। যাই হোক, যতটুকুই ঘুরবো এনজয় করব। আর এই টানেলটা পাহাড়ের নিচে আর বান্দরবন শহরে টানেল দিয়ে আর কি সর্বপ্রথম যাচ্ছি। আমার কাছে খুব ভালোই লাগতেছিল। বাস থেকে নেমেই দেখি এতগুলা চাঁদের গাড়ি। এই গাড়িতে ওঠার যে কত ইচ্ছে ছিল সেটা আজকে পূরণ হবে। আর সারা রাত জার্নি করে এই হচ্ছে আমার ফেসের অবস্থা। আর বান্দরবন যেখানেই তাকাই ওইখানেই পাহাড় আর পাহাড়, আর আমার পাহাড় এত ভালো লাগতেছে। আর আমরা এই হোটেলটাতে উঠি, আর এই হচ্ছে আমাদের রুম। আর এটার ব্যালকনি থেকে এত সুন্দর হিল ভিউ পাওয়া যায়, মানে আমি একদম ক্যামেরা ধরি বারান্দায় যাই আর এত সুন্দর একটা ভিউ। আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে, অনেকেরই বাড়ি, ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে নিচ থেকে। তারপর 1 ঘন্টার ভিতরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে চাঁদের গাড়ি নিয়ে চলে যাচ্ছি ঘুরতে। এইখানে আমরা কয়েকজন ফ্যামিলি মিলে একটা চাঁদের গাড়ি নেই। এখানে সৌরভের ভিডিও করতে নিয়েছিলাম, একটা বাচ্চা আসে আর ভিডিওটা করা হয়নি। তারপর আমাদের চাঁদের গাড়ি ছেড়ে দেয়, আর এখানে সৌরভ দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি। মানে এত ভয় লাগতেছিল, ভয়ে ভয়ে আর কি বসেছিলাম, যে বারবারই নড়তেছিল। আর এই হচ্ছে রোডের ভিউটা এত সুন্দর। সৌরভ ভিডিও করতেছিল, আমি দাঁড়াতে ভয় পাচ্ছিলাম। তাই এখানে আমি বসে বসে এনজয় করতেছিলাম, দাঁড়াতে ভয় লাগতেছিল। কি করব এখানে বসে বসে, কিন্তু দাঁড়ানোর মজাই আলাদা। তারপর যাই হোক, অনেক ভয় নিয়েই দাঁড়ালাম। সৌরভ সাপোর্ট দিতেছিল যে কিচ্ছু হবে না, তুমি ভিডিও করো আর দাঁড়াও, কিচ্ছু হবে না। আর রোড দেখতে দাঁড়িয়ে এত সুন্দর লাগতেছিল, ভিডিও করতেছিলাম, দাঁড়াইছিলাম। আর এই তো আমরা দুজন, আর এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ফার্স্টেই আমাদের যে স্পটে থামায় সেটা হচ্ছে প্রান্তিক লেক। আর যেইখানে থামায় চাঁদের গাড়িটা, মানে এইরকম একটা জায়গায় থামায়, আমি দাঁড়িয়েও ভয় পাচ্ছি যে কখন যেন গাড়িটা পিছন দিয়ে পড়ে যায়, কিন্তু তেমন কিছুই হয়নি। তো টিকিট কেনার জন্য আর কি এখানে দাঁড়িয়ে আছে। চাঁদের গাড়িটা আস্তে আস্তে উঠতেছে। তারপর চাঁদের গাড়িটা থামানো হয়। এখানে আমাদেরকে 30 মিনিট সময় দেওয়া হয় ঘোরার জন্য। পাহাড় থেকে এই যে নিচে যে লেকটা, এটাই হচ্ছে প্রান্তিক লেক। আর এত সুন্দর প্রান্তিক লেকটা, মানে সবাই বলতেছিল যে অনেক সুন্দর। আমি নেমেই সুন্দর সুন্দর ছবি তোলা শুরু করে দিই, কিন্তু অনেক রোদ ছিল আর অনেক গরম লাগতেছিল ওইখানে। এইখানে অনেক অ্যাক্টিভিটি ছিল করার জন্য, কিন্তু সময় কম ছিল তাই করাও হয়নি। লেকটা কিন্তু অনেক সুন্দর, চারপাশে পাহাড় আর মাঝখানে এই লেক। আমি অনেক এনজয় করতেছিলাম, যতই রোদ হোক গরম লাগুক আমি অনেক এনজয় করছি। অনেকগুলা পিকচার ক্লিক করছি এইখানে। 30 মিনিট হয়ে গেছে, তাই উপরে উঠতেছি নিচ থেকে। নিচে লেকটা, এখন উপরে উঠবো। তা আমি আজকে শাড়ি পরাতে সবাই বলতেছিল যে শাড়ি যে পরছো, এখানে তো পাহাড়ে উঠতে হবে, নামতে হবে, কিভাবে উঠবে নামবে। আসলে আমি সবই পারি, শাড়ি পরে হোক আর যাই পরে হোক আমি সবকিছুতেই সবকিছু করতে পারি। আর আমাকে সবকিছুতে সৌরভ সাপোর্ট করে, তাই আমি সবকিছু আরো বেশি করতে পারি। তারপর আমরা নেক্সট স্পটে নামি, যেটা হচ্ছে মেঘলাতে। আর ওইখানে এত গরম লাগতেছিল, তাই জলদি একটা ললি নিয়ে নিই। আর ললি আইসক্রিম আমার অনেক বেশি পছন্দের। আমি এই পুরো জার্নিতে শুধুমাত্র এই ললি আইসক্রিম খেয়ে কাটিয়েছি, মানে আমরা আরো ব্লগে দেখতে পারবেন। তারপর আমরা মেঘলার ভিতরে ঢুকে যাই। প্রান্তিক লেকের মতোই প্রায়, কিন্তু অনেকটাই ভিন্ন আর অনেক বড় এরিয়া এটা। আর এই পাহাড় থেকে নিচে নামার যে রাস্তাটা, আমি এত এনজয় করতেছিলাম আর টুকুর 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 করে হাঁটতেছিলাম, মজাই লাগতেছিল। নামার সময় তো মজাই লাগতেছিল, কিন্তু ওঠার সময় একদম, এটা তো ভিডিওতে দেখতেই পারবে। ওইখানেই সাইডে বসার জায়গা ছিল আর গান বাজতেছিল, তো আমি ওইখানে একটু গানের সাথে সাথে গান গাচ্ছিলাম। হেঁটে হেঁটে আর কতক্ষণ নামবো, তাই এমন একটা দৌড় দেয় সৌরভ আমার সাথে, ক্যামেরা অন করে একটা দৌড় দেয়, ওইটারই ভিডিও উঠে গেছে। তারপর এক পাশে দেখলাম এক পাহাড়ে লেখা আই লাভ বান্দরবন, আরেক পাশে দেখলাম ঝুলন্ত ব্রিজ। আর দৌড়ে ওই ঝুলন্ত ব্রিজের উপরে চলে গেলাম।
আর লেকটা এত সুন্দর, পানি এত সুন্দর লাগতেছিল, মন চাইতেছিল এই গরমে গোসল করে ফেলি। এইখানে সৌরভ, ভাবি, ভাইয়া এবং ফিয়া ফাইজাকে ছবি তুলে দিতেছিল। তারপর ফিহা এইটাতে ওঠার জন্য অনেক কান্নাকাটি করে, কিন্তু ফাইজা একদমই উঠতে চাচ্ছিল না। কিন্তু টিকিট তো দুইজনেরই কাটছে, তাই ভাইয়া জোর করতেছিল। এইখানে দেখেন ফিহা কি মুচকি মুচকি হাসতেছে। আর আমরা একটু লেকের পার বসি, আমি, ভাবি আর সৌরভ। অনেক ভালো লাগতেছিল লেকের পার বসে। তারপর ফিয়া ফাইজা ঘুরে চলে আসে, আর কি খুশি দেখেন। ঝুলন্ত ব্রিজে মানে দৌড়াতে আর ঝুলতে অনেক বেশি মজা, তাই সৌরভ আর ফিহা এখানে দৌড়াচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম। অনেক মজা লাগতেছিল এই সিনটা। এইখান থেকে আমি একটা বিষয় জানতে পারলাম, আমি জানি না, আমি কেন জানি না এই বিষয়টা, যে পাহাড়িরা শুধু চাকমাই না, অনেক জাতি আছে, তো এখানে ওইটাই লিখা। এখন মেঘলা ঘোরার সময় শেষ, তো এখন চলে যেতে হবে। আর চলে যাওয়ার সময় এইরকম হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দেখে তো মানে আমার অবস্থা পুরোই খারাপ। যে নামছি যখন, তখন তো বুঝিনি, দৌড়ে দৌড়ে নামছি। এখন এই পাহাড় উঠতে যে কষ্টটা হইছে, যাই হোক কষ্ট করে উঠে আবার চাঁদের গাড়ি দিয়ে চলে যাচ্ছি। এখন যাব নীলাচল। আর নীলাচল যাওয়ার পথে পাহাড় দিয়ে যখন চাঁদের গাড়িটা উঠে এত মজা লাগে আর এত বেশি এনজয় করি। আর নীলাচল নেমে একটা জিনিস নোটিস করলাম, যে সব কিছু এত নীল নীল। আর পাহাড় থেকে ওই যে বিল্ডিং গুলা দেখা যাচ্ছে, ওইটা নাকি বান্দরবন শহর। বান্দরবনের নীলাচলকে নীলাচল বলা হয় মূলত দুইটি কারণে। প্রথমত, পাহাড়ের এই চূড়াটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচুতে অবস্থিত, যেখানে বর্ষা, শরৎ এবং হেমন্ত এই তিনটি ঋতুতে মেঘের খেলা দেখা যায়, যা পাহাড়কে অনেক নীলচে দেখায়। দ্বিতীয়ত, নীলাচল থেকে বান্দরবন শহরটিকে এক নজরে দেখা যায়, যা এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। নীলাচল কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর। আর আমি যতগুলো স্পট ঘুরেছি, সব থেকে বেশি সুন্দর এই নীলাচলই। আর এই পাহাড় উপরে কেনই সুন্দর লাগবে না, এত সুন্দর একটি জায়গা। তো সৌরভ এখানে বলতেছিল, নীলাচল তোমার এত ভালো লাগছে, ভাবো নীলগিরি গেলে কি বলতে, নীলগিরি তো আরো বেশি উঁচায় আর আরো বেশি নীল, আরো বেশি সুন্দর। আমি বললাম যাই হোক, যতটুকুই ঘুরেছি আলহামদুলিল্লাহ, একদিন আর কত ঘোরা যায়। নেক্সট টাইম যখন আসবো সময় বেশি নিয়ে আসবো আর শুধু বান্দরবনে ঘুরবো। এখানে পাহাড়িদের কিছু দোকান ছিল, যেখান থেকে সৌরভ আর ভাইয়া মিলে কলা আর পেঁপে কিনতেছিল। আর আমি একটা ললি কিনে নিই, এত গরম লাগতেছিল পাহাড়ে উঠে, তো ললি একটা আইসক্রিম আবার খেয়ে নিই। এই নিয়ে বান্দরবনের ঘোরা প্রায় শেষ। তো রাতে আবার শহরটা একটু ঘুরে দেখবো। তো চাঁদের গাড়িতে অনেক বেশি মজা লাগছে। তো চাঁদের গাড়িতে এই ঘোরা শেষ হলো। আমি একদম লাস্ট পর্যন্ত চাঁদের গাড়ি ঘোরা অনেক এনজয় করছি। আমাদের আসতে লেট হয়ে যাওয়ায় আমরা লাঞ্চ করিনি। তো ঘুরে এসে আমরা সন্ধ্যার দিকে লাঞ্চ করি। তো লাঞ্চ টাঞ্চ করার পর সন্ধ্যার সময় বান্দরবন শহরের যে ভিউটা, তারপর সন্ধ্যা থেকে প্রায় রাত 10টা পর্যন্ত হবে, একটু রেস্ট নেই, তারপর আবার নিচে নেমে চলে যাই বান্দরবন শহরটাকে ঘুরে দেখার জন্য। আর রাত করে ঘুরতে না আমার কেন জানি ভয় লাগতেছিল। এটা একটা শহর আর পর্যটক এরিয়া, কিন্তু এত নিরিবিলি, এত ভয় লাগতেছিল শুনে। তাও মানে আমি দেখতেছিলাম শহরটা হচ্ছে মানে অল্প একটু জায়গার মধ্যেই পৌরসভা, কলেজ, মানে সবকিছু ওভারঅল উপজেলা, পৌরসভা সবকিছু একসাথে ওইখানে। তাও আমাদের দুইজনের কাছে হাঁটতে অনেকটাই ভালো লাগতেছিল, এত নিরিবিলি, এত সুন্দর, ভালোই লাগতেছিল। তো চাঁদ দেখতে দেখতে আমাদের বান্দরবন শহরের একদিন শেষ। নেক্সট ব্লগ আসবে আমাদের কক্সবাজারের ব্লগ। এই ব্লগ হচ্ছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।